আমার দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। আমাকে বিয়ে করতে হবে। তুই না আমাকে বিয়ে করবে? না, তুই না আমাকে বিয়ে করবে। হ্যাঁ, নিজেদের চেহারাটা একবার দেখেছিস? দেখে তো এখন ফাটা বেলুনের মতন লাগছে। তুই না আমাকে বিয়ে করবে? আমি বিয়ে করব। না আমি বিয়ে করব। না, আমি বিয়ে করব। তুই কাউকে ভালোবাসিস না, আমাকে ভালোবাসিস, আমি বিয়ে করব। আমাকে ভালোবাসে সোজা আমাকে বিয়ে করবে। আপনারা দেখতেই পাচ্ছেন একটা মেয়ের বাড়ির সামনে 4টি ছেলে বিয়ের দাবি নিয়ে ধর্নায় বসেছে। চলুন সরাসরি ওদের মুখ থেকে শুনে নেই আসল ঘটনাটা কি। আমার দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। আমাকে বিয়ে করতে হবে। আপনাদের 4 জনকে একই পোশাকে জামাইয়ের সাজাই বাড়ির সামনে ধর্নায় বসে থাকতে দেখছি। আপনারা কি চান বলুন তো? আমি তুইনাকে বিয়ে করতে এসেছি। না, আমি বিয়ে করতে এসেছি। না, আমি বিয়ে করতে এসেছি। আপনারা চুপ করুন। একটা মেয়ে 4 জনকে একসাথে কিভাবে বিয়ে করতে পারে? আপনাদের আসল ঘটনাটা কি একটু খুলে বলুন তো। এই দেখেন, এই স্যার সব করেছে। আমাদেরকে বিল লোভ দেখি তুই এখন নিজেই বিয়ে করিস না, মাশাআল্লাহ। আমাকে মারো না, আমাকে মারো না। আমি বিয়ে করিনি। আমার একটা কথা শোনো। হ্যাঁ, আপনি কি বলতে চাইছেন সেটা জনগণের মাঝে খুলে বলুন। তাহলে শোনেন। তুই না, তুই তাড়াতাড়ি বাইরে আয়। তুমি? হ্যাঁ আমি। তুই যে আমাকে বিয়ে করবি 5 লাখ টাকা লিছি, টাকাও দিছিনি, বিয়ে করছিনি, রোজ রোজ আমাকে খালি খালি ঘুরাছি। তুই আমার বিয়ে করবি কবে তাই বল। তুমি আর আমাকে কয়েকটা দিন সময় দাও। আর কোনো সময় হবে না। হয় আমাকে বিয়ে কর, না আমাকে টাকা ঘুষ দে। তোমাকে তো আমি বিয়ে করবই। আর তাছাড়া আমার মাথায় একটা ভালো প্ল্যান আছে, তুমি একবার শোনো। না না, এইভাবে আমাকে ভুগাও না, তো কোনো কথা আমি শুনবো না। একবার শোনো। ঠিক আছে বল। ঠিক বলছিস তো? হ্যাঁ, কিন্তু তোমাকে এই কাজটা করতেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। মেয়েটা কত সুন্দর দেখতে। ভাই, এই মেয়েটার বাড়ি তো আমাদের গ্রামে না। এই মেয়েটার বাড়ি ওই পাশের গ্রামে। ভাই, মেয়েটার বিয়ে হয়ে গেছে? না, এখনো বিয়ে হয়নি। বিয়ে দেওয়ার লেগে ছেলে খুঁজছি, কিন্তু সেরকম ছেলে পাশেই নি। মানে? ওর আব্বা তো ছেলে খোঁজার দায়িত্ব আমার উপরে ছেড়ে দিছে। ভাই, তুমি তো অনেক ছেলে মেয়ের বিয়ে দিছো। দেখো না ওই মেয়েটার সাথে আমার বিয়ে দেয় কি? বিয়ে দেবে, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? মেয়ের নাকি দাবি বিয়ের আগে কিছুদিন নাকি ওর সাথে প্রেম করতে হবে। হ্যাঁ, তাই নাকি? হ্যাঁ, সব ছেলেরা ডাইরেক্ট বিয়ে করবো বলছে, প্রেম করতে কেউ রাজি হয়েছে না। ভাই, আমি করব। হ্যাঁ, সত্যি বলছো? তুমি করবা? হ্যাঁ। যাক, আমার মাথা থেকে চাপটা কমলো। ঠিক আছে, তুমি থাকো, আমি মেয়েকে কি খুশি খবর তো দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, কিন্তু ভাই মেয়েটার নাম্বার তোমার কাছে নাই? নাম্বার নেবা? আচ্ছা ঠিক আছে তোকে। আর শোনো, এই নাম্বার জন্য এদিক ওদিক না হয়। নিজের গার্লফ্রেন্ডের নাম্বার কেউ কাউকে দেয়? বাবা, খুব খুশি মনে হয়েছে। ঠিক আছে তোকে। ভাই, আব্বা যে তোমাকে একটা মেয়ে দেখার কথা বলেছে, দেখিছো? ও হ্যাঁ, দেখিছি। তোরা ওইটি যাও ভাবছুনু, ভালোই হইলো তুই চলে এসছি। ভাই, বলছি মেয়ে দেখতে কেমন? মেয়ে দেখতে অনেক সুন্দর, কিন্তু একটি সমস্যা আছে। মেয়ে শ্বশুর বিয়ে করতে রাজি হয়েছে না। মানে? দেখ, সব কথা তো সবার সামনে বলে দেয় না, তুই একটু কাছেই গিয়াই। এই ব্যাপার, আমি রাজি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে মেয়েকে খুশি খবরটা দিচ্ছি। বলছি ভাই, মেয়ের নাম্বারটা পাওয়া যাবে না? নাম্বার নেবে? ঠিক আছে তো। দেখ, আমার যা প্ল্যান ছিল আমি সেই কাজ করে দিছি।
এখন আমার জালে 4টি ছেলে ফেসে গেছে, ওরা কিন্তু ফোন করবে, এবার বাদ বাকি দায়িত্ব তোর। আচ্ছা ঠিক আছে, এই নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, বাদ বাকিটা আমি দেখে লিছি। হ্যালো, আমি শাইন বলছি। হ্যাঁ ডার্লিং বলো, আমি তো তোমার ফোনের অপেক্ষাতেই ছিলাম। ডার্লিং, সত্যি তোমার মতো ছেলে হয় না, বিশুর মুখে তোমার নাম অনেক শুনেছি। তাই? হ্যাঁ। The person you have called is speaking to someone. হ্যালো সোনা, একটু ধরো। হ্যাঁ, আমার নানি ফোন করছে। আচ্ছা ঠিক আছে। হ্যালো। হ্যাঁ জান বলো। জান, আমাকে বলছো? হ্যাঁ, তুমি ছাড়া আমার কে আছে? বিশু বলছিল তুমি নাকি অনেক কিউট। তাই? বলছি এতক্ষণ ধরে তুমি কার সাথে কথা বলছিলে? ও, আমার নানি ফোন করেছিল। কি করবো বলো, বাড়িতে একটা মোবাইল হই, সবাই এই মোবাইলটাতেই ফোন করে। সেদিন আবার মোবাইলটা পানিতে পড়ে গেছিল, তারপর থেকে ঠিকমতো কথাই শোনা যায় না। আচ্ছা ঠিক আছে সোনা, তুমি ওসব নিয়ে চিন্তা করো না, আমি তোমাকে মোবাইল কিনে দেবো। সত্যি? হ্যাঁ সত্যি। আমার জান কত ভালো। এই শোনো না, আমার নানি লাইনে আছে, যে ব্যক্তির সঙ্গে এখন রাখছি। হ্যাঁ, নানির সঙ্গে একটু কথা বলি। আচ্ছা ঠিক আছে। কি গো, এতক্ষণ নানির সাথে কি কথা বলছিলা? কি করব বলো, নানি ফোন করে আর ছাড়ছে না। আমি বলছি আমার কাজ আছে, তাও কথা বলবো বলছে। বাড়িতে একটা ফোন হই না, খুব সমস্যা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আজই তোমাকে আমি নতুন মোবাইল কিনে দেবো। সত্যি বলছো? হ্যাঁ। আমার লক্ষ্মী সোনা। এই, তুই আবার ছেলেগুলো জীবনে খেয়ে চলে গেছিস? বকিসনি তো, তুই এসব বুঝবি নি, যা আগে নিজের কাজ কর গা। তুই না? কে? আমি রিয়াজ। তুমি এত রাতে? কি ব্যাপার? আমি তোমাকে মোবাইল দিতে এসেছি। খুব সুন্দর, আমার জান কত ভালো। ঠিক আছে, তুমি এখন যাও। আচ্ছা ঠিক আছে, তোমার যা লাগবে আমাকে বলবা, আমি সব দিয়ে যাবো। ঠিক আছে বলবো, তুমি এখন যাও, নাহলে কেউ দেখে পেলে সমস্যা হবে। তুমি তাড়াতাড়ি লুকাও, আমার দুলা ভাই জেগে গেছে। লুকাও। তুমি এখন? হ্যাঁ আমি তোমার জন্য মোবাইল নিয়ে এসেছি। ঠিক আছে, মোবাইলটা দিয়ে তাড়াতাড়ি যাও, নাহলে কেউ দেখে ফেলতে পারে। না, আগে তোমাকে একটু ভালো করে দেখি, তারপরে যাব। আমার দুলা ভাই জেগে গেছে, তুমি তাড়াতাড়ি লুকাও। কি ব্যাপার, এ দুলো ভাই কেন লুকাইছে? তুমি কেন এখন এসছো? তোমাকে মোবাইল দিতে এসেছি, আমার সাথে কথা বলতে তোমার আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এখন যাও, কেউ দেখে ফেলতে পারে। কে? আমি রাকেশ। রাকেশ কে? আমার দুলা ভাই, তুমি তাড়াতাড়ি লুকাও। কি হলো, যাও। দুলা ভাই আছে কোটো? তুমি? হ্যাঁ আমি তোমার জন্য আইফোন কিনলে এসছি। ঠিক আছে, দাও দি যাও। না, আগে তোমার সাথে একটু গল্প করি, তারপরে যাব।
আমি কি জ্বালায় পড়লো, এবার কি করি? কি ব্যাপার, বুবা এত রাতে কার সঙ্গে কথা বলছে? না, ব্যাপারটা আমাকে দেখতেই হবে। চোর চোর চোর, কে কোথায় আছে গো? এইবার কাজ ছেড়েছে। আমাদের মধ্যে চোর ঢুকেছে, তাড়াতাড়ি আসো গো। চোর চোর চোর। চুপ চুপ, ওরা কি চোর না? চুপ কর, এরা চোর নাকি? তাহলে তোরা তোর ঘরে কি করছিল? কিছু না, যা ঘরে কি শুগা। রিয়াজ, এই রিয়াজ, তোকে যে 50,000 টাকা রাখতে দিছিলাম, সে টাকাটা দে। তোর মামা চাইতে এসছে, দিতে হবে। ও টাকা নাই, ফুরে গেছে। মানে তোমার হবু বৌমাকে মোবাইল কিনে দিয়েছি। কি? তোর কিছু বলে রে? ওরে বাবা রে, খালি যাবি কোথায়? আজ বাড়ি আয়, তারপর তোর মজা দেখাছি। এই, তুই বলে মোটরসাইকেলটা বন্ধক দিয়েছি? হ্যাঁ, মোটরসাইকেল বন্ধক দিয়ে টাকা কি করেছি? তোমার হবু বৌমাকে দিয়েছি। হ্যাঁ, এ তুই কি বলছিস? আজ আসুক তোর আব্বা, তারপরে তোর হয়েছে। কানে করে বকো না তো। কি ব্যাপার শোনা, তুমি কাঁদছো কেনে? আমার একটা সোনার মালা হারিয়ে গেছে। মা যদি এখন জানতে পারে, আমাকে বিশাল মারবে। আমি এখন সোনার মালা কি করে কিনবো? তুমি কোনো চিন্তা করো না, আমি টাকা দেব। সত্যি? হ্যাঁ, তোমার ফোন পে নাম্বার দাও। ঠিক আছে, লেখো 9775। এই টাকাটা মেরে দিলে আমি তোমাকে পরশুদিন বিয়ে করব। আচ্ছা ঠিক আছে। এরা কি সত্যি সত্যি ভেবে নিলে নাকি? আমি রেডি হয়ে চলে এসেছি, তুই তাড়াতাড়ি রেডি হলে আজ বিয়ের কাজটা সেরে ফেলবো। বিশু ভাই, এখন বাড়ি যাও, তোমার সঙ্গে পরে কথা বলবো। বাড়ি যাবো মানে? আমি তো বিয়ে করতে এসেছি, বিয়ে করে কে বাড়ি যাবো? এই, এ কে গো? তোমাকে বি করবে বলছে? তুই চিন্তা করবি নি, আমি তুই বয়ফ্রেন্ড। আজ আমরা বিয়ে করছি। তোর এত বড় সাহস, তুই আমার বউকে বি করবি? তোর কিছু বলি রে? আমাকে বাবা আমাকে বের ফেলে গো, কে কোথা থেকে বাঁচা গো? এবার বলুন, এখানে আমার দোষ কোথায়? ও আমাদের সবাইকে বোকা বানিয়েছে। ও শ্রেণী থেকে ফাঁসি এইভাবে ইনকাম করে। ওর আগে থেকে স্বামী আছে, বিদেশে কাজ করে। No, 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 হ্যাঁ। no.